এবারে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে কচু বাটা করে হারালো নিউজিল্যান্ড এবং তারা চলে গেল ফাইনালে। তাদের দুই ওপেনার টিম শেফার্ড এবং স্পেসিফিক্যালি ফিন অ্যালেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফিন অ্যালেন ভীষণ ফাটকা টাইপের একজন প্লেয়ার, ভীষণ পরিমাণে আক্রমণাত্মক একজন প্লেয়ার। তিনি 20টা ম্যাচ খেললে 18টা ম্যাচ ফ্লপ করেন, কিন্তু যে দুটো ম্যাচ খেলেন সেই দুটো ম্যাচে এমন স্টেটমেন্ট দেন যে প্রতিপক্ষ তার নাম শুনেই ভয় পেতে থাকে। তো যাই হোক, সেরকমই একটা ইনিংস খেললেন বহুদিন পর ফিন অ্যালেন। তিনি 33 বলে করলেন 100 রান, 33 বলে 100 রান, 300-র ওপরে তার স্ট্রাইক রেট। তিনি এই 33টা বলের মধ্যে দুটো মাত্র বল ডট করেছেন, অনলি দুটো বল। 10টা 4 মেরেছেন, 8টা 6 মেরেছেন। তার মানে 88 রান এসছে শুধু বাউন্ডারি থেকে, 88% রান এসছে বাউন্ডারি থেকে। এই যা যা বললাম সবগুলোই কিন্তু রেকর্ড। তাহলে বলুন তো কি কি রেকর্ড হলো? সব থেকে কম বলে সেঞ্চুরি, 33 বলে সেঞ্চুরি। 2 নম্বর রেকর্ড কি? মাত্র দুখানা বল ডট গোটা ইনিংসে, যিনি শুরু থেকে মানে ব্যাট করে আউট হননি শেষ পর্যন্ত, দুটো মাত্র ডট বল। আর 3 নম্বর, টোটাল রানের 88% রান শুধুমাত্র বাউন্ডারি থেকে। এই সবগুলোই রেকর্ড। তো তারা তো সাউথ আফ্রিকাকে একেবারে দাঁড়াতেই দিল না, ফু দিয়ে উড়িয়ে দিল। তারা টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়, তখনই তাদের ম্যাচ অলরেডি তাদের দিকে বেশ কিছুটা ঝুঁকে গেছেই। কিন্তু সাউথ আফ্রিকা ব্যাট করার পর তারা যেটা শুরু করলো, মানে সেটা একদম রন্ধে রন্ধে তারা বুঝিয়ে দিচ্ছিল যে তারা হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় চোকার্স টিম। আপনার যদি সাউথ আফ্রিকান ক্রিকেটকে ভীষণ ভালো লেগে থাকে, তাহলে আপনি যে কোনো টুর্নামেন্টের একটা পর্যায়েতে গিয়ে দুঃখ পেতে বাধ্য। মানে ওরা দুর্দান্ত খেলবে, শুরু থেকে মানে আনবিটেন থাকবে, অসাধারণ একটা ক্রিকেট দেবে প্রতিদিন, দিয়ে সেমিফাইনালে গিয়ে বা ফাইনালে গিয়ে এমন বিচ্ছিরিভাবে হারবে যে আপনার নিজের মন খারাপ হবে। মানে আপনি ও দেশের লোক না হয়েও আপনার মন খারাপ হবে যে এভাবেও হারা যায়। তো এই প্রথম সেমিফাইনালেও সাউথ আফ্রিকা ঠিক সেইভাবেই হারলো। তারা প্রথমে ব্যাট করতে নেমেই মনে হচ্ছিল যে তাদের মাথায় যেন ওই চোকাস মানে মুকুটটাকেও পরিয়ে ক্রিজে নামিয়েছে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। শেষের দিকে ওই ট্রিস্টান স্টাবের 24 বলে 29 আর ওদের অলরাউন্ডার মার্কো জ্যানসেন তার একটা হাফ সেঞ্চুরি, এইটা যদি না হতো তাহলে তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেত। যাই হোক, কিন্তু তারপরে ওদের মানে নিউজিল্যান্ডের বোলারদের ওরা একদম জাস্ট খেলতেই পারেনি, প্রত্যেকে উইকেট পেয়েছেন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যেহেতু কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে প্রথম সেমিফাইনালটা, তো জিমি নিশামের খুব চান্স আছে প্লেইং 11-এ খেলার। তো দেখুন সেটাই হয়েছে। জিমি নিশাম কিন্তু প্লেইং 11-এ খেলেছে এবং তিনি বলও করেছেন, উইকেটও পেয়েছেন। মানে আমি কনফার্ম উনি ব্যাটও যদি করতে আসতেন উনি রানও পেতেন। মানে উনি হচ্ছেন এভারগ্রিন অলরাউন্ডার, আমরা সবাই জানি উনি প্রচুর ম্যাচ খেলেছেন, একজন অভিজ্ঞ প্লেয়ার। তো যাই হোক বন্ধুরা, প্রত্যাশা মতোই নিউজিল্যান্ড জিতেছে। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে খাতায় কলমে নিউজিল্যান্ডই এগিয়ে আছে, তার কারণ এই সাউথ আফ্রিকার টিমে যত ভালো ভালো প্লেয়ারই থাক না কেন, তারা ওই নির্দিষ্ট সময় চোখ করবেই। মানে তাদের প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল তারা বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও বাজে খেলছে। তবে বলুন তো, এই যে রেজাল্টটা হলো, মানে এই যে নিউজিল্যান্ড জিতলো সাউথ আফ্রিকা হারলো, এর মোরাল অফ দ্য স্টোরি কি বলতে পারবেন? এর মোরাল অফ দ্য স্টোরি হলো ওই লুঙ্গিস্তানের কাংলুগুলো দুখানা বাপ পেল। আজকে তাদের বাবা হচ্ছে ইংল্যান্ড, বুঝতেই পারছেন আজকে সেকেন্ড সেমিফাইনাল ভারতের সাথে ইংল্যান্ডের। তো আজকে ওদের বাবা হচ্ছে ইংল্যান্ড, আর ফাইনালে ওদের বাবা হচ্ছে নিউজিল্যান্ড। মানে ওরা টোটাল দুটো বাবা পেল। ভালোই হলো, এই অসময়তে মানুষের বাবা মা ডিভোর্স হয়ে যাচ্ছে, সব মানে সেপারেশনের যুগ, এই যুগে দাঁড়িয়ে বাংলাদেশিরা যে দুটো বাবা পেল, এতেই আমি অত্যন্ত খুশি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।